কমল মাস্টার একেবারে খেঁকিয়ে উঠলেন। আরে পায়ে কোনো মাংস নেই, খালি হাড় হাড় হাড়। হে, এ নায়িকা হবে? ক্যামেরার পিছন থেকে আমি বলবার চেষ্টা করলাম, মাস্টারজি এভাবে একদম চেঁচাবেন না, মেয়েটা দুঃখ পাবে। নরম হওয়া দূরে থাক, মাস্টারজি এবার আমাকে গালাগাল দেওয়া শুরু করলেন এক ঘর লোকের সামনে। অন্যের ভালো করতে গিয়ে তুই নিজের কেরিয়ারটাই নষ্ট করবি? নিজের ভালো পাগলেও বোঝে, বুঝেছিস? শুধু মাস্টারজিই নন, আমাকে কলকাতার এক সাংবাদিক সেদিন বলেছিল, আপনি মাধুরীর জন্য এত করেছেন, কই ও তো কোনো ইন্টারভিউতে আপনার কথা বলে না। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিই, মিঠুন চক্রবর্তীর যা করণীয় ছিল মিঠুন চক্রবর্তী তা করেছে, এবার মাধুরী দীক্ষিত কি বলবে কি করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো মাধুরী দীক্ষিত কেন মিঠুনকে পাত্তাই দেন না। মাধুরী দীক্ষিত সম্পর্কে একথা কেন বললেন মিঠুন? কিসের টানে মাধুরীর জন্য এতদিন এত কিছু করেছিলেন? মিঠুন যেভাবে খুব কাছ থেকে রেখাকে দেখেছেন, তার সঙ্গে সম্পর্ক ছিল, যোগিতা বালির সঙ্গে সম্পর্ক ছিল, আছে, একটা সময় শ্রীদেবীর সঙ্গেও ছিল, ঠিক একইভাবে বহু কাছ থেকে তিনি মাধুরী দীক্ষিতকে দেখেছেন। অথচ তারপরে মাধুরী দীক্ষিত কেন মিঠুন চক্রবর্তীকে ভুলে গেলেন? আজকে এর উত্তরটাই স্বয়ং মিঠুন চক্রবর্তী তার এই বিখ্যাত বইতে লিখে গেছেন, যা আর কোথাও বলেননি। আর কথাগুলো শুধু আমি আমার গলায় তোমাকেই শোনাবো। অবশ্যই সঙ্গে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে, যাতে শুধু মিঠুন চক্রবর্তী নয়, সিনেমা পাড়ার বিভিন্ন সত্যি কথা নিয়ে আমি যে ভিডিওগুলো তৈরি করছি তার একটাও মিস যেন না হয়। চলো তাহলে শুরু করি। মিঠুন চক্রবর্তী বলছেন, ইউনিটের এতগুলো লোকের সামনে এই দৃশ্য, লজ্জায় তখন আমার মাটির সঙ্গে মিশে যাওয়ার ইচ্ছে হচ্ছে। যে মেয়েটাকে ঘিরে এত কাণ্ড, তার দিকে তাকাতেও পারছি না। কে জানে সে কি নিদারুণ মানসিক যন্ত্রণা ভোগ করছে। শটটা ছিল নুপুর বেঁধে পা ঝমঝম করার, হিন্দি ছবির খুব পরিচিত একটা দৃশ্য। ঘাগরা চলি পরা নায়িকা পায়েল ঝনক ঝনক করতে করতে পাটা তুলছে, আর তখনই ফ্রেমে এসে যাচ্ছে তার খোলা পায়ের কিছুটা অংশ। এবং সমস্যাটা বাঁধল এই শটটা নিতে গিয়েই। আপনাদের আজকের মনোমোহিনী মাধুরী দীক্ষিত তখন একেবারে রোগা কঙ্কালসার ছিল, এক বিন্দুও মাংস নেই ওর শরীরে। তবুও ওকেই আমি সুযোগ দিই এমন সুন্দর ঢলঢলে মুখটা দেখে। ওর ফটো দেখেই আমার মনে হয়েছিল, এত সুন্দরীকে ব্রেক পাওয়ার জন্য কেন এত কষ্ট করতে হচ্ছে, কেন? প্রসঙ্গত সুচিত্রা সেনের সঙ্গে মাধুরীর মুখের খুব মিল পান মিঠুন চক্রবর্তী, এবং মিঠুন চক্রবর্তী নিজেই বলছেন, যারা মাধুরীর সঙ্গে সুচিত্রা সেনের মুখের মিল পান বা সুচিত্রা সেনের মুখের সঙ্গে মাধুরী দীক্ষিতের মিল পান, আমিও তাদেরই দলে। ভাবলে মনে হয়, আরে এই তো সেদিনের কথা। আমার বান্দ্রার বাড়িতে একদিন সাত সকালে রিকু এসে হাজির। রিকু এখন মাধুরীর ব্যক্তিগত সচিব, তখন বন্ধু। হাতে একটা ভিডিও ক্যাসেট, তার সঙ্গে কিছু রঙিন ছবি। বলল, এ আমার বন্ধু মাধুরী, ওর বড় বড় বিজ্ঞাপন বেরিয়েছে, বড় পরিচালকরাও বলেছেন যে ও সেনসেশন, কিন্তু কেউ ওকে নিয়ে কোনো ফিল্ম তৈরি করছে না, কাগজে বিজ্ঞাপন দিয়েই খালাস। তুমি যদি ওকে একটু একটা সুযোগ দাও। ইলাকা বলে একটা ফিল্ম তখন আমাকে হিরো করে তৈরি হচ্ছিল। প্রডিউসার গৌতম গুহ এবং রাজু মাওয়ানি, ওদেরকে আমি সরাসরি বললাম, আমি রাজি আছি একটা শর্তে, যদি এই মেয়েটাকে নায়িকা করো। এও বললাম যে এটা আমার খামখেয়ালি হয়ে চাপিয়ে দেওয়া জুলুম নয়। মেয়েটির মুখশ্রী এত ভালো যে আমার ধারণা ও কিন্তু একদিন ওপরে উঠবেই। মাধুরীর নায়িকা জীবনের সেই শুরু। রাতে আমার মাধ আইল্যান্ডের বাড়িতে ছবির কাজ শুরু হওয়া উপলক্ষে বিশাল পার্টি, 250 লোক হবে, আর 248 জনই তার মধ্যে পুরুষ। মেয়ে বলতে শুধুমাত্র মাধুরী আর ওর মা। যখনই চোখ যাচ্ছে দেখছি সংকোচে কেমন যেন একটা সিটিয়ে রয়েছে মা আর মেয়ে দুজনেই। এক কোণে ভয় ভয় মুখে বসা, যে আসছে সেই জিজ্ঞাসা করছে, আরে এরা কে রে, এরা কারা? আর তাতে অস্বস্তিটা ওদের আরও বাড়ছে।
যাই হোক, শুটিং শুরু হলো উটিতেই। পিকচারাইজেশন হচ্ছে একটা গানের, প্যার সে ভি জ্যাদা তুঝে প্যার করতা হুঁ। তখনই কমল মাস্টারের সঙ্গে এই কাণ্ডটা বেঁধে গেল। উনি আমার খুব ফেভারিট ডান্স মাস্টার। আমার নাচের বেশ কিছু স্টাইল ওর কাছেই রপ্ত করা। কিন্তু মাধুরী নিয়ে একটা জোর মতভেদ হয়ে গেল ওনার সঙ্গে আমার। শুধু উনি কেন, ইউনিটের সবাই তখন আমাকে বলতে শুরু করেছে, অতিরিক্ত আত্মবিশ্বাসে তুমি একটা মস্ত ভুল করে বসেছ, ভুল ঘোড়ার ওপর বাজি খেলছ। তখন তো আমার এমন টেন্স অবস্থা যে নিজে নায়ক হয়েও বারবার ক্যামেরায় লুক থ্রু করছি। পারবে তো মেয়েটা আমার মান রাখতে? যাই হোক, ঘাম দিয়ে জ্বর ছাড়ল, এলাকা মোটামুটি চলল। এরপর প্রেম প্রতিজ্ঞা, নায়িকা পদ্মিনী কোলাপুরে। কিন্তু হঠাৎ করে পদ্মিনীর বিয়ে হয়ে গেল। ব্যাস, শুরু হলো নতুন নায়িকার খোঁজ খোঁজ খোঁজ। অবশেষে আমি বললাম, মাধুরীকে চান্স দাও। তারপরের ছবি মুজরিম, দুটোই সিলভার জুবিলি হিট। মিস মাধুরী দীক্ষিত এরপর কিন্তু আর ফিরেও তাকায়নি। এলিভেটরে ওঠার মতো শাঁ শাঁ করে একেবারে ওপরে উঠছে এবং আজ সে মুম্বাইয়ের চিত্রজগতের অবশ্যই শুধু একজন সাধারণ নায়িকা বা স্টার নয়, সম্রাজ্ঞী। মাধুরীর উত্থানে আমি এতটুকু আশ্চর্য নই। অভিনেতা হিসাবে অবিশ্বাস্য প্রতিভা আছে ওর মধ্যে, ডান্সার হিসাবেও দুর্ধর্ষ। এমনিতে ও খুব ইন্ট্রোভার্ট, চট করে নিজেকে প্রকাশ করতে চায় না। আমার কাছে মাধুরীর সেরা চরিত্রগত বৈশিষ্ট্য হলো সাফল্যে মাথা না ঘোরা, আর এর মূলেও রয়েছে ওর পরিবার। টিপিক্যাল ফিল্মি পরিবার থেকেও মোটেই আসেনি। মাধুরীদের পরিবার অত্যন্ত উচ্চশিক্ষিত। ভালো ঘরানার মধ্যে বড় হওয়ার ছাপ ওর আচার ব্যবহার সব কিছুর মধ্যেই একেবারে স্পষ্ট। সেটে একটা দিনের জন্যেও ওকে ফাজলামি করতে দেখিনি। একটা দূরত্ব বরাবর বজায় রেখে চলেছে, আর তাই সহকর্মীদের থেকেও সম্ভ্রম আদায় করে নিয়েছে। যে কোনো চরিত্রের মধ্যে খুব অনায়াসে ঢুকে যায় মাধুরী। মনেই হয় না ও অভিনয় করছে। সব ধরনের চরিত্র করতে পারে ও। মাধুরী একটা জ্বলন্ত দৃষ্টান্ত, যে প্রমাণ করে দিয়েছে কাস্টিং কাউচ অভিব্যক্তিটা একেবারে বোগাস। আমি বারবার এই কথাটাই বলে এসেছি এবং এখনও বলে যাব যে প্রডিউসারের শয্যাসঙ্গিনী হয়ে বড় নায়িকা হওয়া যায় না। সাময়িক কেউ হয়তো ওপরে উঠতে পারে, কিন্তু তার দ্রুত পতন অবশ্যই অনিবার্য। আর মাধুরীর মতো যারা সত্যিই বড় হয়, তাদের প্রডিউসারদের বিছানায় যাওয়ার দরকারই পড়ে না। আমাকে কলকাতায় এক সাংবাদিক সেদিন বলেছিল, আপনি মাধুরীর জন্য এত করেছেন, কই ও তো কোনো দিন ইন্টারভিউতে আপনার জন্য একটা কথাও বলে না। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিই, মিঠুন চক্রবর্তীর যা করণীয় ছিল, মিঠুন চক্রবর্তী শুধু মাধুরী কেন, অনেকের জন্যই অনেক কিছু করেছে। এবার মাধুরী দীক্ষিত কী করবে, কি বলবে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। এই তো শুনলে মিঠুনের একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে মিঠুনের নিজের লেখা, যেটা আমি পড়ে শোনালাম। অবশ্যই মাধুরী দীক্ষিত এবং মিঠুন সম্পর্কে, ঠিক যেমন করে রেখা বনাম মিঠুন চক্রবর্তী, শ্রীদেবী বনাম মিঠুন চক্রবর্তী, যোগিতা বালি বনাম মিঠুন চক্রবর্তী, যে বিভিন্ন রকমের সম্পর্কের সমীকরণ রটেছিল, ঠিক মাধুরী দীক্ষিত সম্পর্কে বা মাধুরী দীক্ষিত বনাম মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কটা তুমি কি শুনেছ? আর এখান থেকে মিঠুনের নিজের কথায় কতটা তোমার কাছে বিশ্বাসযোগ্য বা অবিশ্বাসযোগ্য বলে মনে হলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগুক বা খারাপ লাগুক, ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে। আর জানাবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে। যে যাই বলুক না কেন, অন্যের জন্য অবশ্যই কিছু করবে। ভালো কাজ করলে ভালো ফল তুমি পাবে। মিঠুন চক্রবর্তীর সম্পর্কে যাই রটে থাকুক না কেন, ভালো কাজ করেছিলেন বলেই তিনি কিন্তু আজ মিঠুন চক্রবর্তী। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।